ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং বর্তমানে বাড়তে থাকা একটি মানসিক রোগ এটি, কারণ চিকিৎসায় আমল না দেওয়া। তবে অনেকেই হয়তো জানেন না ওসিডির সহজ চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, যাতে পুরোপুরি নিরাময় সম্ভব, বলছেন হোমিওপ্যাথির সুপার স্পেশালিস্ট চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। ওসিডি হচ্ছে কম্পালসিভ ডিসঅর্ডার, একটি মানসিক অবস্থা যেক্ষেত্রে একই ভাবনা বারবার হানা দেয়। এই ভাবনা অনুভূতিগুলোকে বলে অবসেশন। এর ফলে রুগী বারবার এক ধরনের কাজ করতে থাকে মন থেকে উদ্বেগ সরানোর জন্য। এই বারংবার করার কাজটাকেই বলে কম্পালশন। সমস্যা হলো কম্পালশন কিছু কিছু ক্ষেত্রে সামাজিক মেলামেশা ও রোজকার কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করতে পারে না। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, মানুষ কিন্তু এখন নানা ইঁদুর দৌড়ের কারণে, সামাজিক কারণে, আর্থসামাজিক কারণে মানুষ কিন্তু এই ওসিডির শিকার হচ্ছেন, উদ্বেগকে কন্ট্রোল করতে পারছে না। এবং ওসিডির রহস্য হচ্ছে কিছু ব্যক্তির বংশগত প্রভাব, স্নায়ু এবং পরিবেশগত প্রভাবে ব্রেনের সেরিটোনিনের ক্ষরণের মাত্রার প্রভাব পড়ে এবং তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। অসম্ভব হয়ে যায় উদ্বেগ কন্ট্রোল রাখা। ওসিডি রুগীর ব্রেন ইমেজিং স্টাডি করে ব্রেনের অরবিটোফ্রন্টাল কর্টেক্সে অস্বাভাবিক কাজকর্ম লক্ষ্য করা গেছে। যাই হোক, এক্ষেত্রে বলবো যে রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওসিডির কম বয়সে শুরু হয়, কারো কারো ক্ষেত্রে বয়ঃসন্ধিতে শুরু হতে পারে। ওসিডির প্রকোপ কারো ক্ষেত্রে মাঝারি ধরনের হতে পারে, কারো ক্ষেত্রে আবার তীব্র হতে পারে। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুব কার্যকরী ভূমিকা নিতে পারে, কারণ আমরা হোমিওপ্যাথরা মনোলক্ষণকে গুরুত্ব দিই এবং তার ব্যক্তি স্বাতন্ত্র্যতার উপরে গুরুত্ব দিই। তাই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সাহায্য করতে পারে। তবে এক্ষেত্রে একটি সতর্কতামূলক বলবো যে প্রিভেনশন করার জন্য একই ভাবনা প্রত্যাপন যে রোজগার কাজ, পড়াশোনা, মানসিক অবস্থা উৎপাদনশীলতায় বাধা তৈরি করে, তাহলে সমস্যাটি অবশ্যই চিকিৎসার দাবি রাখে। এই জন্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ কার্যকর ভূমিকা নিতে পারে।